আজ আমি দেখাবো ফ্লিপকার্টে লিস্টিং কিভাবে করবেন। ফ্লিপকার্টে লিস্টিং করতে গেলে প্রথমে আপনাকে যেতে হবে ফ্লিপকার্টের ড্যাশবোর্ডে। ফ্লিপকার্টের ড্যাশবোর্ড খুলবেন, লেফট সাইডে দেখবেন লিস্টিংস, তার মধ্যে রয়েছে মাই লিস্টিংস। মাই লিস্টিংস ক্লিক করলে এই প্যানেলটা চলে আসবে। এইখানে এসে অ্যাড নিউ লিস্টিং, অ্যাড নিউ লিস্টিং এ দুটো অপশন থাকে, একটা সিঙ্গেল লিস্টিং, একটা বাল্ক লিস্টিং। সিঙ্গেল লিস্টিং হচ্ছে একটা যে কোনো প্রোডাক্টের লিস্টিং আপনি যখন করবেন, আর বাল্ক লিস্টিং হচ্ছে যখন আপনি একসঙ্গে অনেক লিস্টিং করবেন, সেটা একটা স্প্রেডশিটের মধ্যে করতে হয়। আমি সিঙ্গেল লিস্টিংটা দেখাচ্ছি কিভাবে করতে হয়। অ্যাড নিউ লিস্টিং এ সিঙ্গেল লিস্টিং ক্লিক করলাম, করার পর এই স্ক্রিনটা আসবে। এখানে দুভাবে লিস্টিং করা যায়। এক নম্বর হচ্ছে আপনার একটা ফটো এখানে আপলোড করবেন, ফ্রন্ট ভিউ যে ফটোটা সেটা আপলোড করবেন, বা এখানে প্রোডাক্ট নেম দেবেন, প্রোডাক্ট নেম, ব্র্যান্ড, এগুলো দেবেন, যে কোনো একটা। আরেকটা করা যায়, এখান থেকে যে কোনো ভার্টিকাল সিলেক্ট করলে যে কোনো একটা ক্যাটাগরি, ভার্টিকালস বলে এখানে ক্যাটাগরিকে, ক্যাটাগরি সিলেক্ট করলেন এদিক থেকে বা এখান থেকে প্যানেল, লেফট প্যানেল থেকে, বা আপনার যেগুলো সিলেক্ট করা আছে সেগুলো থেকে। এবার সিলেক্ট করার পর আপনি দেখে নেবেন কোনখান থেকে আপনি কোন কোন ভার্টিকালে করতে চান, কোন ভার্টিকালে, সেইখানে গিয়ে আপনি শুরু করবেন। আমি প্রথম দেখাচ্ছি এটা, সেটা হচ্ছে আমি একটা ফ্রন্ট ভিউ আপলোড করছি। এখানে আমি কয়েকটা পিকচার আমি রেখে দিয়েছি। এই পিকচার গুলো সাইজটা সবকটাই হাজারের উপর, 1000 পিক্সেলের উপর। এটা যেমন 1200 বাই 1664, এটা আছে, বা 1128 1664, এটাও আছে 1184 1664, এটা আছে 416। এটা আমার বড় করা হয়নি, ঠিক আছে, এটা আমি দিয়ে দিচ্ছি, এটা না অসুবিধা নেই। কিন্তু আপনার যে ফ্রন্ট ভিউটা হবে সেটা হাজারের উপর করতে হবে, ঠিক আছে। এইবার আমি কি করব, এখানে আপলোড ফ্রন্ট ভিউ করে সিলেক্ট করলাম এই পিকচারটা। এবার দেখুন কি আসে। এখন এআই সিস্টেমে চলছে, এআই দিয়ে করা যায়। এখানে হেয়ার অ্যাক্সেসরিজ দেখুন এসে গেছে। হেয়ার অ্যাক্সেসরিজ, হেয়ার অ্যাক্সেসরিজ আমি সিলেক্ট করলাম, ও কিন্তু অটোমেটিক ভার্টিক্যালসটা সিলেক্ট করে নিল। এবার ব্র্যান্ড, সিলেক্ট ব্র্যান্ড, কোন ব্র্যান্ডটা আপনি সিলেক্ট করতে চাইছেন। সিলেক্ট ব্র্যান্ড যখনই করবেন, এখান থেকে আমি করে দিলাম ব্যাংক্রাফট। প্রথম রয়েছে ব্যাংক্রাফট, সিলেক্ট করলাম। এখানে এসে গেল ডেট লিস্টিং, এইটা হচ্ছে ব্র্যান্ডটা। এখানে চেক করে নিই, আর ডেট লিস্টিং। এখানে গিয়ে প্রথম আমি করব ফার্স্ট ফটোটা আপলোড। আমি প্রথমে ফটোগুলো আপলোড করে দেবো। প্রথম ফটো আপলোড করতে গেলে এখান থেকে আপলোড ফটো, গুলো দেখাচ্ছে না, তার মানে ফটোগুলো ওর মতো হয়নি। আমি কি করব, এই ফটোগুলো কনভার্ট করে নেবো ওএপি, এগুলো সব আছে ওএপি। ওএপি ফাইল, ওএপি ফাইলে নেবে না, জেপিজি পিএনজি যে কোনো একটা নেবে। তা আমি এগুলোকে আগে কনভার্ট করে নিই, কনভার্ট করে নিই, আমি আবার দেখাচ্ছি। আমাদের ফাইলগুলো রেডি হয়ে গেছে, ইমেজ ফাইলগুলো। এবার আমি একটা একটা করে আপলোড করব।
প্রথম আমি যাব ফার্স্ট ইমেজটা। এটা জেপিজি ফাইল করা হয়ে গেছে, দেখছেন একটা জেপিজি ফাইল হয়েছে। জেপিজি ফাইলে সাইজটাও এখানে দেখাচ্ছে 1184 বাই 1664। সিলেক্ট করলাম, ওপেন করলাম, এসে গেছে। এইবার সেকেন্ড ব্যাক ভিউ বলে যেটা দেখাচ্ছে, দেখুন ফ্লিপকার্টে আছে কি ফ্রন্ট ভিউ, ব্যাক ভিউ, ক্লোজার ভিউ, লাইফস্টাইল ভিউ আর মডেল ভিউ। একটা মডেলের উপর দিয়ে ফটো তোলা, সেটা করতে পারে, বা লাইফস্টাইল ভিউ, ওই প্রোডাক্টটা কোনো বিভিন্ন সুন্দর ব্যাকগ্রাউন্ড দিয়ে একটা করা যায়। একটা ক্লোজার ভিউ, একটা খুব কাছে থেকে তোলা কিছু ফটো, ব্যাক ভিউ পেছনের দিকে আর সামনের দিকে। এবার আমি কি করছি, এটা এখানে দিয়েছি, এটাও কিন্তু মডেল ভিউ, অরিজিনালি কিন্তু এটা মডেল ভিউ। এবার আমি এটা না দিয়ে আমি দিতে পারি কি, রিমুভ করে দিলাম। এখানে আমি দেবো এই ফটোটা দিতে হয়ে গেল। এরপর দেবো ব্যাক ভিউ। ব্যাক ভিউ যেটা দেবো, সেটা ওই ফটোটা না দিয়ে আমি একটু অন্যরকম দেবো। এই ফটোটা দিলাম ব্যাক ভিউ, ওপেন, ব্যাক ভিউ এসে গেছে। এবার ক্লোজার ভিউ যেটা, সেটা আমি দেবো সেকেন্ড ফটো যেটা আছে। 1 নম্বর হয়ে গেছে, 3 নম্বর হয়ে গেছে, 2 নম্বরটা আমি এবার দেবো এখানে। প্রত্যেকটাই জুম হচ্ছে, ক্লোজার ভিউ দেখাচ্ছে, খুব সুন্দর দেখাচ্ছে এটা। এরপর হচ্ছে লাইফস্টাইল ভিউ। লাইফস্টাইল ভিউতে আমার সেভাবে লাইফস্টাইল ভিউ কিছু নেই। আমি কি করবো, এই ফটোটা দিয়ে দেবো, হয়ে গেল। এরপর হচ্ছে মডেল ভিউ। মডেলকে পড়িয়ে সেটা যেটা দেখানো, এটা আমি এইটাই দিয়ে দিচ্ছি, ওখানে হয়ে গেল। 5টা ফটো হয়ে গেছে। এইবার আমি যাব সেভ করব। প্রত্যেকবার কিন্তু সেভ করবেন। সেভ হয়ে গেল। এবার দেখুন এখানে কি দেখাচ্ছে, এন্টার প্যাকেজ অ্যাট্রিবিউটস। এবার প্যাকেজের মধ্যে যা যা প্রবলেম আছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে বলেই এখানে গ্রিন টিক এসে গেছে। গ্রিন টিক মানে আপনার এটা রেডি, ঠিক আছে, সব ছবি টবি ঠিক আছে। এরপর আপনার আসছে প্যাকেজ ডিটেলস। প্যাকেজ ডিটেলসে ও বলছে আপনার এগুলো দেওয়া দরকার। 10 এরর, 5 এরর আসছে। এবার আমি কি দেবো, এখানে প্যাকেজ ফি। এবার একটা জিনিস মনে রাখবেন, এখানে কতগুলো জিনিস আছে। যেমন ম্যান্ডেটরি ফিল্ডস এর মধ্যে রয়েছে এসকিউআইডি। এবার এই যে এসকিউআইডি, এটা মাথায় রাখবেন, এসকিউআইডিটা আইডেন্টিফায়ার হিসেবে কাজ করে। আরেকটা হচ্ছে এখানে স্ট্যাটাস ডিটেলস, লিস্টিং স্ট্যাটাস কি হবে, এমআরপি কি হবে, সেগুলো থাকবে। আমি এখানে শুধু এইগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না, এটা একবার দেওয়া হয়ে গেলে আর চেঞ্জ করা যায় না। এবার আমি কি করব, এই ডিটেলসটা, যে ডিটেলস গুলো থাকবে সেগুলো আমি চ্যাট জিপিটিতে যাবো। চ্যাট জিপিটিতে গিয়ে সেগুলোকে আমি জেনারেট করব। প্রথম হচ্ছে চ্যাট জিপিটিতে গেলাম। এবার আমি একটা নোটপ্যাডে রিলেটেড একটা লিস্টিং এর ডিটেলসটা আমি এখানে নিয়ে নিয়েছি নোটপ্যাডে। এখানে আছে, এটা যেটা আছে সেটা হচ্ছে একটা গাজরা। গাজরা জুরা ওয়ান, হেয়ার অ্যাক্সেসরিজ ফর গার্লস, ওমেন্স, বিউটি স্টাইল। এটা আমি কি করব, কপি করব, করে চ্যাট জিপিটিতে যাব। চ্যাট জিপিটিতে গিয়ে ওকে আমি বলবো যে,
details sample title product. And এবার এখানে আমি add follow it কি কি দেবো? এক নম্বর হবে টাইটেল। আমাদের কি কি লাগবে? টাইটেল লাগবে। নাম্বার টু হচ্ছে কিওয়ার্ডস লাগবে, ফিচার্স লাগবে। নাম্বার থ্রি, এখানে দেখুন কি কি লাগছে। এসকিউআইডি, এটাই হচ্ছে আমার টাইটেল হবে। স্ট্যাটাস ডিটেলস এর দরকার নেই, প্রাইস তো দেওয়া হবে, সেলিং প্রাইস, মিনিমাম অর্ডার, এগুলো তো সব থাকছে। ইনভেন্টরি ডিটেলস সেগুলো তো ওখান থেকে করার দরকার নেই, এগুলো নিজেদের দিতে হবে। ডেলিভারি চার্জ কি থাকছে, প্যাকেজ ডিটেলস এর মধ্যে লেন্থ ব্রেথ ওয়াইড, এগুলো সব নিজেকে দিতে হবে। ট্যাক্স ডিটেলস নিজেকে দিতে হবে। ম্যানুফ্যাকচারিং ডিটেলস এগুলো সব নিজেকে, ম্যানুফ্যাকচারিং ডিটেলস, প্যাকার ডিটেলস এগুলো সব নিজেকে দিতে হবে। হয়ে গেল। আচ্ছা, এবার আমি ক্যান্সেল করলাম, করে এখানে দেখে নিই প্রোডাক্ট ডেসক্রিপশন। প্রোডাক্ট ডেসক্রিপশনে এখানে আমি মডেল নেম, মডেল নাম্বার, টাইপ, কালার, এখানে শুধু নিজেকে দিতে হবে মডেল নাম্বার, সরি মডেল নেম। এই যে মডেল নেমটা আছে, এই মডেল নেমটা আমার, আপনার হয়ে যাবে টাইটেল। টাইপ, কালার, প্যাকেজ অফ, এগুলো প্রোডাক্ট ডেসক্রিপশন। এখানে পাঁচটা আছে। এরপর আসছি আমি আসল জায়গায়, অ্যাডিশনাল ডেসক্রিপশন। এটা অপশনাল দিয়েছি, কিন্তু এটার পরই সবচেয়ে বেশি নজর দিতে হয়। এখানে দেখুন ডেসক্রিপশন আছে, সুতরাং আমাকে এখানে দিতে হবে ডেসক্রিপশন। ডেসক্রিপশন নাম্বার ফোর, কি লাগবে? কিওয়ার্ডস, কি ফিচার্স। আমরা তো এখানে কিওয়ার্ডসটা দিয়ে দিই, কিওয়ার্ডস 5। দেখি যদি আর কি কি লাগে, আর কি কি লাগবে দেখে নিই। মেটেরিয়াল কি লাগছে, ফিনিশ, ডিজাইন, আদার ফিচার্স। এখানে আদার ফিচার্সটা দেবো। হয়, এখানে আরো কিছু লিখবো আমি। আমি এটা কমপ্লিট করে নিই। ইন দ্য বক্স ওয়ারেন্টি সার্ভিস, ব্যাস ঠিক আছে, হয়ে গেছে। এবার এইখানে এই আমাদের এই মোটামুটি পাঁচটা জিনিস লাগছে আপাতত। এবার ওটা এনহ্যান্সমেন্টে আরো কিছু লাগবে পরে। এখানে দেখবো ইউজ ওয়ার্ডস ইন টাইটেল ডেসক্রিপশন, টাইটেল ডেসক্রিপশন, ফিচার্স, কি আছে এখানে, আদার ফিচার্স। তাহলে এখানে আমি লিখলাম কি, ক্রিয়েট এ
ফ্লিপকার্ট লিস্টিং ডিটেলস উইথ দি স্যাম্পল প্রোডাক্ট। এবার স্যাম্পল প্রোডাক্টটা আমায় দিতে হবে। এখানে আমি একটা কোলনের মধ্যে, সরি, কোটেশন মার্কের মধ্যে আমি ওই নামটা দিয়ে দিলাম। এখানে আর কি লিখে দিই, মেক টাইটেল ইউনিক। Create a Flipkart listing details with the sample product. Use keywords in title, description, features, and other features. Make title unique. তা এখানে আমি দিলাম ডিটেলসটা স্যাম্পল প্রোডাক্ট। এখানে আমি লিখেও দিতে পারি স্যাম্পল প্রোডাক্ট। কোনো কনফিউশন হওয়ার চান্স থাকবে না। অ্যাড ফলোইং ইন ইট, টাইটেল, ফিচার্স, ডেসক্রিপশন, কিওয়ার্ডস, আদার ফিচার্স দিয়ে আমি এন্টার মারব। এবার দেখা যাক ও কি কি তৈরি করে দেয় আমাকে। টাইটেল তৈরি করে দিয়েছে। দেখুন টাইটেলটার সঙ্গে, এখানে যে টাইটেলটা করেছে সেটার সঙ্গে আমাদের যে টাইটেলটা দিয়েছিলাম, এখানে ছিল বেনক্রাফট গাইডা জুরা বান এয়ার অ্যাক্সেসরিজ ফর গার্লস অ্যান্ড উমেন বিউটি স্টাইল। এখানে আছে টোটাল ওয়ার্ড কাউন্ট, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা, বারোটা ওয়ার্ড কাউন্ট আছে। ও কটা করেছে দেখুন, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো, তার সঙ্গে যোগ করেছে 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 22টা, এবার 22টা, টেনটাকেও ধরবো আমরা, 22টা। এবার ফিচার্স এর মধ্যেও দিয়ে দিয়েছে এইগুলো। এবার ডেসক্রিপশনটাও দিয়ে দিয়েছে। কিওয়ার্ডস কি কি দিয়েছে দেখুন, এখানে কিওয়ার্ডস দিয়েছে, আমরা এই কিওয়ার্ডস গুলো অ্যাড করবো। আদার ফিচার্স এর মধ্যে দেখুন ব্র্যান্ড কি আছে, মেটেরিয়াল কি আছে, প্লাস্টিক বেস, কালার ইয়েলো হোয়াইট, এটাকে আমরা চেঞ্জ করে নেবো। এটা যেহেতু পার্পল আছে, পার্পলটা দেবো, কারণ ও তো দেখতে পাচ্ছে না কি ফ্লাওয়ারে করেছি। আইডিয়াল ফর ওমেন গার্লস। আচ্ছা, এখানে একটা জিনিস আমি অ্যাড করবো এই টাইটেলের সঙ্গে, সেটা হচ্ছে আমি পরে করে নেবো, ওটা ম্যানুয়ালি করব। সেটা হচ্ছে পার্পল কালার। এটা কিন্তু পার্পল কালার একটা অ্যাড করবো এখানে, কারণ কেউ যদি পার্পল কালারের কোনো গাছটা সার্চ করে সেটাও পেয়ে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে এটা আমি দিইনি, এখানে পার্পল কালারটা এখানে আমি দেওয়া উচিত ছিল। এখানে আমি আবার এডিট করে দিয়ে দিই। আমি এটা অ্যাড করে দিলাম, দিয়ে আবার করলাম। ও আবার নতুন করে তৈরি করবে, দেখা যাক কি করে। টাইটেল করলো। একটা জিনিস এখানে ও কিন্তু করেছে ঠিকই, কিন্তু এখানে টাইটেলে পার্পল কালারটা অ্যাড করেনি। পার্পলটা করেছে নিচে ফিচার্স এর মধ্যে। আমি এখানে করে দেবো ম্যানুয়ালি। ঠিক আছে, আমি ম্যানুয়ালি করে দেবো। পার্পল কালারটা অ্যাড করতে হবে টাইটেলে। ফিচার্সটা হয়ে গেছে, ফিচার্স এর মধ্যে দিয়েছে, ওটার ডেসক্রিপশন দিয়ে দিয়েছে কিওয়ার্ডস। কিওয়ার্ডসটা ও সুন্দর করে এবার কমা দিয়ে করেছে, এগুলো কমা দিয়ে দিয়ে করেছে। ঠিক আছে, আদার ফিচার্স এর মধ্যেও যেগুলো আছে ওগুলো কিন্তু প্রতিবারে নতুন নতুন ভাবে করবে। আদার ফিচার্স হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমরা শুরু করি এখান থেকে।
কি করলাম, চলে এলাম এখানে। ফার্স্ট আমি এডিট করে নিই সেলার এসকিউ আইডি। এসকিউ আইডি তে দেবো, আমি কিন্তু এখানে দেখো, এখানে আমাদের যে কিওয়ার্ড গুলো দিয়েছে, আমি কিওয়ার্ড গুলো কিন্তু সব জায়গাতে ট্রাই করবো ইউজ করা। এই যে কিওয়ার্ড গুলো দিয়েছে, কোথায় গেল keyword? পার্পল গাজরা হেয়ার এক্সারসাইজ, ফ্লাওয়ার জুড়া ফর বান ডেকোরেশন ফর ওয়েডিং, গাজরা ফর হলদি মেহেন্দি। আচ্ছা, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার গাজরা। আচ্ছা, অর্কিডটা কিন্তু কোথাও ইউজ করেনি, আমাকে অর্কিডটা ইউজ করতে হবে কারণ এগুলো অর্কিড ফ্লাওয়ার। ঠিক আছে, তা এটাকে আমাকে আরেকবার করতে হবে। এখানে আমি এডিট বাটনটা ক্লিক করলাম, করে অর্কিড ফ্লাওয়ার গাজরা, দেখা যাক ও কি করে। এবার দেখুন, ও করেছে পার্পল অর্কিড গাজরা ফর হেয়ার বান, জুরা হেয়ার এক্সারসাইজ ফর গার্লস অ্যান্ড ওমেন্স, ফ্লোরাল হেয়ার গাজরা ফর ওয়েডিং। এগুলো সব ঠিক আছে, কিন্তু এই পার্পল অর্কিড গাজরা যোগ করে দিয়েছে, ভালো কথা। এবার ফিচার্স এর মধ্যে, ফিচার্স এর মধ্যে যোগ করে দিয়েছে, অর্কিড এসে গেছে এখানে, পার্পল এসে গেছে, ডেসক্রিপশনেও এখানে পার্পল অর্কিড গাজরা এসে গেছে। ডেসক্রিপশনের মধ্যে বেন্ট ক্রাফট মানে আপনার যে প্রোডাক্ট ব্র্যান্ডটা আছে, ব্র্যান্ডটা এখানে ইউজ করবেন না, ডেসক্রিপশনের মধ্যে কোনো রকম ব্র্যান্ড ইউজ করবেন না। আপনার টাইটেলে দিন, কোনো কথা নেই, কিন্তু ডেসক্রিপশনে ব্যবহার করবেন। আচ্ছা, কিওয়ার্ডস এর মধ্যে পার্পল আর গাজরা এগুলো সব দিয়ে দিয়েছে, ফিচার্স এর মধ্যে আছে, ঠিক আছে। এবার আমি টাইটেলটাকে পুরো আমি কপি করে রাখলাম। এইবার আমি এখানে এসকিউআইডি তে দেবো পার্পল গাজরা অ্যাক্সেসরিজ। আমি একটা নাম্বারিং করে দেবো, 001 হলো। নেক্সট হচ্ছে লিস্টিং স্ট্যাটাস, এটা আমি অ্যাক্টিভ করে দেবো। এমআরপি, এমআরপি আমি করছি 499, 499, বিশাল এমআরপি দেবেন না। সেলিং প্রাইস, সেলিং প্রাইস আমি করবো 229। আচ্ছা, নিউ অর্ডার কোয়ান্টিটি করবো 1, ফুলফিলমেন্ট বাই অবশ্যই ফ্লিপকার্ট। এইচএসএন কোড, এইচএসএন কোডটা আমাকে দেখতে হবে, এইচএসএন কি আছে আমি একটু দেখে নিই। আর্টিফিশিয়াল গাজরা এইচএসএন দিবে, ও দিয়েছে, এটা আমি এটা দিয়ে দিচ্ছি। জেনারেলি এইটা হয়, তাই বলে দিচ্ছে, আমি এটা দিচ্ছি, দিলাম। ধরো তারপর আমি পরে চেঞ্জ করে দেওয়া যাবে। লাক্সারি শেষ কিছু নেই, ট্যাক্স করবো। এবার ট্যাক্স কত পার্সেন্ট আছে সেটার উপর ডিপেন্ড করছে, আমি আপাতত 5% দিয়ে রাখছি। কান্ট্রি অফ অরিজিন অবশ্যই ইন্ডিয়া, ইন্ডিয়া। ম্যানুফ্যাকচার ডিটেলস, ম্যানুফ্যাকচার ডিটেলস হচ্ছে ফাস্টার ইন্টারন্যাশনাল,
দিলেও চলে, কিন্তু তুমি দিলে কপি করে নিলে প্যাকেট ডিটেলস সেম। এবার আমি এটা সেট করবো, হয়ে গেছে। এবার এখানে দেখুন 11/12, একটা কিছু বাদ আছে। দেখুন কি বাদ আছে, কিছু দেওয়ার দরকার হয়নি হয়তো, লাক্সারিসিস দেওয়া হয়নি, সেই জন্য তো থাক। ঠিক আছে, হয়ে গেছে। এইবার আমি আসবো মেইন প্রোডাক্ট ডেসক্রিপশনে। প্রোডাক্ট ডেসক্রিপশনে মডেল নেম, এই যে মডেল নেম আছে, মডেল নেমে আমি দেবো চ্যাট জিপিটি। এবার দেখা যাক এই কত ওয়ার্ডের নেয়। এইখানে আমি কি করব, এই যে আমি পাইপ গুলো আছে, পাইপ সাইন গুলো, সেগুলোকে সরিয়ে দেবো। এখানে সব আমি কমা ইউজ করবো। এই যে পাইপ সাইন আছে, পাইপ সাইনটাকে সরিয়ে দিলাম, দিয়ে আমি কমা ইউজ করবো, শুধুমাত্র কমা। কমা করলাম, কমা করার পর আবার পাইপ লাইন, কমা। ঠিক আছে, এবার দেখা যাক, যদি কিছু ভুল হয় ও বলে দেবে। মডেল নাম্বার, মডেল নাম্বার এখানে কি দেবো, টাইপ, টাইপে এখানে পান হেয়ার এক্সেসরি সেট। অরিজিনাল কিন্তু এটা সেট নয়, সেট মানে একসঙ্গে অনেকগুলো জিনিস। ঠিক আছে, আমার ক্লিয়ার হয়ে গেলো এটা এখন। কালার, কালারটা রয়েছে পার্পল, এই দেখুন পার্পল। ব্যাক অফ ওয়ান পেজ, ব্যাক অফ ওয়ান। ঠিক আছে, হয়ে গেছে। এই সেটটা আমার কমপ্লিট। এবার দেখুন এখানে কোনো এরর আসছে না, একটা এরর আসছে, তার মানে কিছু একটা গন্ডগোল আছে। এই ব্র্যান্ড নেম শুড নট বি ইনক্লুডেড। আচ্ছা, ব্র্যান্ড নেম দেওয়া যাবে না এখানে, সরিয়ে দিলাম ব্র্যান্ড নেম, দিয়ে সেট করলাম। এখানে আরো কিছু রিড করতে হবে। লেন্থ অ্যালাউড লিমিট 80, মানে 80টার বেশি এখানে করা যাবে না। এবার আমি কিন্তু ট্রাই করবো যে, তার মানে আরেকটু ছোট করতে হবে টাইটেলটা। টাইটেলটা আমি আরেকটু ছোট করি, বা সেট করি, আরো ছোট করতে হবে। দেখুন আর কোথাও হয় না তো, না এটাতেই এরর আসছে। এলিগেন্টটা সরিয়ে দিলাম, এটা প্রয়োজন নেই। ফর হেয়ার ব্যান্ড বা হেয়ার অ্যাক্সেসরিজ বা আশা করছি হয়ে যাবে এবার। হয়ে গেছে। এবার আসছি অ্যাডিশনাল ডেসক্রিপশন। অ্যাডিশনাল ডেসক্রিপশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কে নির্দেশে আমি কিছু দিচ্ছি না, আগে দেখা যাক।
ফোল্ডেবল, ইয়েস। আইডিয়াল ফর গার্লস, এখানে প্লাস আছে, প্লাস করে অ্যাড করা যায়, আপনি যতগুলো পারবেন করে দেবেন। ওমেন, প্লাস বেবি গার্লস। যতটা পারবেন আপনি অ্যাড করে দেবেন। এবং ডেসক্রিপশন, এবার আমি আসবো ডেসক্রিপশন। এখানে ডেসক্রিপশনটা কপি করলাম, শুধু আমি করবো কি, এলিগ্যান্ট আর পেনক্রাফট, এইটা আমি সরিয়ে দেবো। সব যেমন আছে থাক। সার্চ কিওয়ার্ডস এইখানেই হচ্ছে আসবে এইগুলো। আমি একটা একটা করে কপি করব আর পেস্ট করবো এখানে। প্লাস, এখন চ্যাট জিপিটিতে অনেক অ্যাডভান্স হয়ে গেছে, আগের থেকে অনেক অ্যাডভান্স হয়ে গেছে, তার ফলে অনেক এই এই যে আমাদের কিওয়ার্ড গুলো, এগুলো আগে আমাদের খুঁজে বার করতে হতো, এখন আর বার করতে হয় না। এখন চ্যাট জিপিটি নিজেই এইগুলো দিয়ে দেয়, এগুলো আপনি গুগলে গেলেও এগুলো সার্চ করলে এইগুলো পেয়ে যাবেন। তার ফলে অনেক আমাদের কাজের অ্যাডভান্স হয়ে গেছে, অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, নিজেকে আর কিছু লিখতেই হয় না প্রায়। এবার আমি যতগুলো আছে সব কটাই দেবো। এগুলো হয়ে যাওয়ার পর আমি এইগুলো আমি পরপর অ্যাড করেছি, অনেকগুলো কিওয়ার্ড দিয়েছে, এখানে আপনি অ্যাড করে যেতে পারেন, লিমিট আছে কিন্তু এখন কোনো লিমিটেড দেখার দরকার নেই। আমি পরপর সব অ্যাড করব, পরপর অ্যাড করার পর তারপরে দেখা যাবে। একদম পর, অনেকগুলো হয়ে গেছে, আর কটা আছে, দুটো আছে, দুটোকে আমি অ্যাড করে দিই। দুটো অ্যাড হয়ে গেল। এই যাবার পর আমি যাবো কি ফিচার্স। এবার কি ফিচার্স এর কিন্তু পাশে ক্লাস বাটনটা আছে, তার মানে আপনি ওইখানে অনেক কিছু অ্যাড করতে পারেন। আমি কি ফিচার্সটা করবো এবার। কি ফিচার্স কিন্তু এত বড় ডেসক্রিপশন দেওয়া যায় না, ছোট করে দিতে হবে। আমি একটা দিয়ে দেখাচ্ছি, একটা আমি বড় দিচ্ছি, দেখুন। এগুলো ছোট দেবো, এগুলো ছোট ছোট দিলাম। ব্যাস, আর আছে আমাদের একটা,
এটা ঠিক হচ্ছে না। ফর বান্স চূড়া স্টাইলিং বেস, আমি এটা দেবো। দেখা যাক, এখান থেকে কিছু সরিয়ে দিতে হবে পরে। আপাতত এখানে দিচ্ছি ভিডিও ইউআরএল। আমি ভিডিও বানাইনি, কিছু ভিডিও ইউআরএল দিচ্ছি না। এক্সটার্নাল আইডেন্টিফায়ার কিছু দিচ্ছি না। ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল হচ্ছে প্লাস্টিক। জিনিস জিনিস কি দেওয়া যায়? আচ্ছা, এটা আমি করা আছে এখানে, ফিনিশ টিনিশ গুলো এখানে করা আছে, এখানে আমি একটু দেখি। এটাই একটা করা আছে, কিন্তু এখানে finish টিনিশ কিছু দেখে নিচ্ছি। দেখাচ্ছে না, কিছু দেবো না আপাতত। আমি শুধু গ্লসিটা দিয়ে রাখলাম, গ্লসি ডিজাইন দেবো। এবার এগুলো আপনি চেঞ্জ করে নিতে পারেন আপনার। এবার অ্যাডিশনাল ফিচার্স এর মধ্যে কিছু আছে, সেগুলো আমি দেবো। অ্যাডিশনাল ফিচার্স, কালার, রিয়াল, ও সরি, এটা ফ্যাব্রিক প্লাস্টিক আমি বুঝতে পারছি না। ঠিক আছে, আমি ফ্যাব্রিকটাই আমি এখানে দিয়ে দিচ্ছি, তার মানে এখানে আমাকে উপরে গিয়ে ফ্যাব্রিক করতে হবে। এখানে ফ্যাব্রিক করে দিলাম প্লাস্টিকের জায়গায়। এটা ফ্যাব্রিকই জানি না, এটা আপনারা নিজের ঠিক করে নেবেন এটাকে। আচ্ছা, পরে নেক্সট আসছে আইডিয়াল ফর, আইডিয়াল ফর নেক্সট অকেশনস। অকেশনস এর পর ইউজেবিলিটি, ইয়েস। আচ্ছা, এবার আসছি আমি প্যাকেজ কন্টেন্টস। প্যাকেজ কন্টেন্টসটা পরে, কান্ট্রি অফ অরিজিনটা পরে। এরপর আমি আসছি ইন দ্য বক্স। প্যাকেজ কন্টেন্টস যেটা দেখলেন এইখানে, প্যাকেজ কন্টেন্টস। এরপর আসছে ওয়ারেন্টি, নো ওয়ারেন্টি, ওয়ারেন্টিতে কিছু দেওয়ার নেই। সেভ, এটা হয়ে গেল এখানে। টাইটেলে যেটা এসছে সেটা হচ্ছে পার্পল অর্কিড গাজরা ফর হেয়ার ব্যান্ড, হেয়ার এক্সারসাইজ, ও মানে হেয়ার এক্সারসাইজ সেট। তারপর হয়ে গেল প্রিভিউ টাইটেল। এখানে এসে যাচ্ছে। এবার সেন্ড টু কিউসি, এইবার দেখুন QC, না, আমাকে সবটাই নিয়ে নিয়েছে, আমি কিউসিতে পাঠিয়ে দিয়েছি। কিউসি ইনপুট বেস, তার মানে আপনার প্রোডাক্টটা রেডি হয়ে গেছে।
আপনার যে লিস্টিংটা আছে সেটা রেডি হয়ে গেল। এরপর লিস্টিংটা অ্যাক্টিভ হোক, অ্যাক্টিভ হওয়ার পর এটাকে আবার কিছু চেঞ্জ করতে হয়, সেটা পরে দেখাবো আমি। আপাতত এইভাবে যত ফ্লিপকার্টের লিস্টিং আছে সবগুলো করবো। তাতে কি হবে, সার্চটা, ফ্লিপকার্টের সার্চ অ্যালগোরিদম আর আমাজনের সার্চ অ্যালগোরিদম মধ্যে তফাৎ আছে, দুটো সম্পূর্ণ আলাদাভাবে হয়। ফ্লিপকার্টে যে সার্চ অ্যালগোরিদম সেগুলো এই আদার ফিচার্স, মানে যেগুলো সাপোর্টিং যত ফিচার্স আছে, সাপোর্টিং যত ডিটেলস আছে, সেগুলোর থেকে কিন্তু ফ্লিপকার্ট বেশি না। তার ফলে আপনার ডিটেলসটা আপনি এখান থেকে পেয়ে যাবে। এবার বিভিন্ন ভাবে সার্চ হয়, কেউ কালার দিয়ে সার্চ করছে, কেউ প্রোডাক্ট দিয়ে সার্চ করছে, কেউ হেয়ার অ্যাক্সেসরিজ বা অন্য কিছু আছে সেগুলো দিয়ে সার্চ করছে, কেউ ক্যাটাগরি দিয়ে সার্চ করছে। এতে জিনিসগুলো একদম প্রপার জায়গায় সব এসে যায়। এগুলো যতটা পারবেন চেষ্টা করবেন যাতে সব ডিটেলস গুলো দেওয়া যায়, একদম যেগুলো ডিটেলস দেওয়া যায়, যেগুলো আপনি জানেন সেগুলো সব যেন দেওয়া হয়। আর এতে আপনি যখন চ্যাট জিপিটিতে সার্চ করবেন, অ্যাড করবেন, এগুলো ক্রিয়েট করতে পারবেন, মোটামুটি ম্যাক্সিমামটাই, যেমন ধরুন মেটেরিয়াল, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, ফ্যাব্রিক, ওটা কিন্তু একটা পোর্শন আছে, কালার আছে, ব্র্যান্ড আছে, এগুলো সব কি রয়েছে, এগুলো আমি সব কিন্তু ফিচার্স এর মধ্যে আবার আদার্স ফিচার, অ্যাডিশনাল ফিচার যেগুলো, সেগুলোতে অ্যাড করে দিই। এতে কি হয়, ভিজিবিলিটিটা বেড়ে যায় অনেক। ঠিক আছে।